এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএম কি নিজেদের পায়ে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ শক্তি বৃদ্ধি করতে পারবে? কংগ্রেস, সিপিএম বা 2026-এই বাম কংগ্রেস জোট কি ফলাফল ভালো করতে পারবে? কি একটা নতুন দল তৈরি করতে পারে? শাসক দল তৃণমূল না বিজেপি, এটা নিয়ে রাজনৈতিক মহলে একটা জোর চর্চা হচ্ছে। তবে সিপিএম এর কেউ আবার বলছে 77 সালের মতো রেজাল্ট হতে পারে। আসলে বাংলার মানুষ যেই করে দুমুঠো খেতে পায় সেই করে কিন্তু তারা এগিয়ে যায়। এটা একটা সর্বনাশের কাল, একেবারে সর্বশেষ এই কথা বলে। তাই দর্শক বন্ধুদের সঙ্গে আমরা যদি দেখি মালদাতে 12টি বিধানসভা আসন, সেখানে কি শাসক দলকে টেক্কা দিতেই এবার বাম কংগ্রেস কি যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয়তা থাকবে? উপর দিকে কিন্তু বিজেপি, তারাও কিন্তু শক্তি প্রয়োগ। লোকসভা ভোট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সেখানে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল তারা কিন্তু টক্করে সমান সমান লড়াই করানো হয়েছিল। তবে ইন্ডিয়া জোটের মধ্যে বাম কংগ্রেস বা আইএসএফ তারা কি 2026-এ যে একটা জোটের হাওয়া, সেই জোটের হাওয়া কোন দিকে দোরগোড়ায় এগিয়ে আসবে? চতুর্থবারের জন্য সরকার কোন দল ক্ষমতায় আসবে? দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন। তবে রাজনৈতিক মহলে অনেকটা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যদি মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসন আমরা এককভাবে যদি তুলে ধরি, তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে সিপিএম কোন কোন আসনে লড়াই করার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমনটাই সম্ভাবনা বা সূত্র মারফত খবর, বা কংগ্রেস কোন কোন আসনে আপনাদেরকে পার্ট 1 পার্ট 2 করে আমরা তুলে ধরছি। যেহেতু মুর্শিদাবাদ বা মালদা, এছাড়াও দেখতে পাচ্ছি বীরভূমে 11টা বিধানসভা। যদি আমরা দেখি তো নবগ্রামে সিপিএম এর একটা দাপট একসময় ছিল। পরবর্তীতে সিপিএম এর হেভিওয়েট নেতারা শাসক দল তৃণমূলে যোগদান করে। পরবর্তী সময়ে আবার দেখা যাচ্ছে যে সরাসরি জলঙ্গি, শামসেরগঞ্জ এইসব এলাকাতে কিন্তু বামেদের একটা ভোট, ভগবানগোলা, রানীনগর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডোমকলে বামেদের দীর্ঘদিন একটা রাজনৈতিক পরিচিত মুখ ছিল। আর সেই পরিচিত মুখ সিপিএম বা কংগ্রেস কতটা টেনে এনে শাসক দলের বিরুদ্ধে জোট টক্কর লড়াই করতে পারে দর্শক বন্ধুগণ, এটাই রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা জল্পনা তুঙ্গে, সেই খবরের স্পষ্ট বা সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই এখন দেখার একটা বিষয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলের যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা এইসব সংখ্যালঘু অর্থাৎ যদি আমরা দেখি মুসলিম ভোটে শাসক দল তৃণমূল একটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে। হিন্দু ভোটে ফ্যাক্টর হওয়ার চান্স করছে বিজেপি। তবে বাম এবং কংগ্রেস তারা কি সেই রকম কি পেরে উঠতে পারবে সংখ্যালঘু জেলাগুলিতে? তাই এটাই প্রত্যাবর্তন না পরিবর্তন, তা আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ পার্ট 1 পার্ট 2 করে আমরা বিস্তারিতভাবে তুলে ধরছি। তবে এবার শাসক দলের বিরুদ্ধে টক্করে লড়াই দিতে পারে বাম কংগ্রেস জোট। কিন্তু যদি আমরা দেখি সমবায় নির্বাচনে জোটের জয় হলেও বাকি নির্বাচনগুলো যেখানে হচ্ছে সেখানে তো জোটের একটা হাওয়া থেকে বিচ্ছিন্ন হচ্ছে মানুষ। তাহলে কি জোটের ওপর মোহভঙ্গ হচ্ছে, না মানুষের কাছে